আসসালামু আলাইকুম। এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্তদের বদলি নীতিমালায় কমিটির নিয়োগপ্রাপ্তদের অসন্তোষ। বিস্তারিত দেখুন রিপোর্টে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলির নীতিমালা সম্প্রতি জারি হয়েছে। এতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত একাংশ খুশি হলেও চরম ক্ষোভ প্রকাশ করেছে কমিটির আমলে নিয়োগপ্রাপ্ত বিপুল সংখ্যক শিক্ষক। বেসরকারি শিক্ষকদের ব্যাপক দাবি দেওয়ার প্রেক্ষিতে অবশেষে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্তদের বদলি নীতিমালা জারি হয়েছে। এতে হতাশ হয়েছে কমিটির সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। আংশিকদের জন্য জারিকৃত বদলি নীতিমালা প্রত্যাহার করে সর্বজনীন বদলি চালু না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম। তাদের দাবি ২০২৪ বিপ্লবের মূল চেতনা ছিল বৈষম্য নিরসন। সেই বিপ্লবী সরকারের বৈষম্যমূলক বদলি নীতিমালা চালু খুবই দুঃখজনক। এতদিন বেসরকারি শিক্ষকদের মধ্যে তেমন কোনো ভেদাভেদ ছিল না, কিন্তু এ নীতিমালা জারির পর বেসরকারি শিক্ষকদের মধ্যে দুটি গ্রুপের সৃষ্টি হলো, যা একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। একটি রিপোর্টে জানা যায়, শিক্ষা উপদেষ্টা বৈষম্যহীন বদলি চালুর কথায় বলেছেন, যাতে সকল শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করা হবে। এতদ সত্ত্বেও বৈষম্যমূলক শুধু সুপারিশপ্রাপ্তদের বদলি নীতিমালা জারি চরম হতাশাজনক। শিক্ষকদের দাবি, প্রকাশিত নীতিমালায় সকল শিক্ষকের বদলি সম্ভব। এখানে সুপারিশপ্রাপ্ত কথাটা তুলে দিলেই হয়, কারণ বদলির সমস্ত প্রক্রিয়ায় এনটিআরসি এর সনদের মার্কস কোনো বিবেচনা করা হবে না। একই পদে একাধিক আবেদন আসলে জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব এই তিনটি বিষয় বিবেচনা করে বাছাই করা হবে। যদি এমনটাই হয়, তাহলে এই প্রক্রিয়ায় সকল শিক্ষককে অন্তর্ভুক্ত করা যায়। কর্তৃপক্ষ হয়তো ভাবছে বিপুল সংখ্যক শিক্ষককে বদলির আওতায় আনা অসম্ভব, কিন্তু বিষয়টা মোটেও ঝামেলাপূর্ণ নয়। নীতিমালায় বলা হয়েছে, একটি প্রতিষ্ঠান থেকে বছরে মাত্র একজন শিক্ষক বদলি হতে পারবে, তাই এতে ঝামেলা কমে যাবে। যদিও এটা নিয়েও শিক্ষকদের মধ্যে আপত্তি রয়েছে। তারপরও বদলি যেহেতু স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে, তাই এটা তেমন কঠিন বিষয়ও না। নিয়োগকারী কর্তৃপক্ষ বলতে যা বলা হয় সেটাও একটা অবান্তর কথা। সরকার যখন যে নিয়ম করেছে তা মেনেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এনটিআরসিএ গঠিত হওয়ার পর শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয় এনটিআরসিএ। এর আগে নিয়োগ পরীক্ষা নিতেন ডিজির প্রতিনিধি সমন্বয়ে গঠিত নিয়োগ নির্বাচনী বোর্ড। সেখানেও লিখিত, মৌখিক ও সনদের মার্কস বিবেচনা করে প্রার্থী বাছাই করা হতো। এখানেও তেমন। পার্থক্যটা কোথায় ছিল? বর্তমানে মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালায় বদলির কথা আছে, যদিও স্কুল কলেজের নীতিমালায় শুধু সুপারিশপ্রাপ্তদের বদলির কথা আছে। তাছাড়া বদলি এমন কোনো কঠিন কর্মযজ্ঞ নয় যে তা করাই যাবে না। সব দপ্তরে বদলি আছে, নাই শুধু বেসরকারি শিক্ষকদের। বাড়ির কাছে শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক দূর দূরান্তে চাকরি নিয়েছেন। বর্তমান বাজারে সামান্য বেতন দিয়ে দূরে অবস্থান করে চাকরি করা কঠিন হয়ে যাচ্ছে। তাই মানবিক দিক বিবেচনা করে হলেও সকল শিক্ষককে বদলির আওতায় আনা দরকার। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্তদের বদলি নীতিমালায় কমিটির নিয়োগপ্রাপ্তদের অসন্তোষ, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চাইলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।